মরার পরে মুর্দা ব্যক্তির কাফনে ছেলেদের 3টে কাপড় আর মেয়েদের 5টা কাপড় কেন দেওয়া হয়? মানে যখন কাফন দেওয়া হয় ছেলেদের 3টা কাপড়, মেয়েদের 5টা কাপড় কেন দেওয়া হয়? শুনেন, ফিজিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে এবং মেয়েদের কিছু পার্থক্য রেখেছেন, কিন্তু আমাদের বুক সমান, মেয়েদের বুক উঁচু। আমাদের লজ্জাস্থান একরকম, মেয়েদের লজ্জাস্থান আর এক রকম। আমাদের শারীরিক অবকাঠামো একরকম, মেয়েদের শারীরিক অবকাঠামো আর এক রকম। পর্দার যে বিষয়টা রয়েছে, মেয়েদের কেন 5টা কাপড় দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন, এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা হয়তো বা অনেকেই এটা জানেন, ওনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো তখন তিনি স্বামীকে ডেকে বললেন, প্রিয় স্বামী, আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে গেলে দিনের বেলায় লোকজন বেশি জানাজায় আসবে শুনতে পেলে। আমি সবসময় পর্দায় ছিলাম, আমার গায়ের কাপড় চোপড় জড়িয়ে যদি মানুষের সামনে জানাজা দেওয়া হয় তাহলে লোকেরা অন্তত পর্দার ভেতরে থেকে বুঝতে পারবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েটা কত বড় ছিল, লম্বা ছিল, খাটো ছিল, মোটা ছিল না কেমন ছিল। এই জন্য তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আপনি রাতের আধারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে এই কথা বলেছিলেন। আজকে আমার মা বোনদের অবস্থাটা কি দেখেন তো। মেয়েদের সাধারণত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কণ্ঠটাকেও বলেছেন নিয়ন্ত্রণ করতে, শারীরিক অবকাঠামো এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। ইদাস্তাহাল্লাত উম্মতি খমসান ফালাইহিমুদ্দিমার, উম্মতের উপরে যে সমস্ত কারণে আযাব গজব আসে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওয়ালাবিসুল হারির, রেশমি পোশাক পরিধান করা, চিকন চাকন পোশাক পরিধান করা। আজকে আমাদের সমাজে যারা চিকন চাকন পোশাক পরিধান করছে, কিয়ামতের আগে নবীজি বলেছেন একটা বড় আলামত দেখা যাবে যে নারীরা পোশাক পরবে কিন্তু তাদের পোশাকের ভেতরের চিত্র মানে আকার আকৃতি বোঝা যাবে, শারীরিক অবকাঠামো বোঝা যাবে। এখনকার মেয়েরা এমন চিকন চাকন পোশাক পরিধান করছে, ছেলেরা এমন ছেঁড়াফাটা পোশাক পরিধান করছে যে ভেতরের আকার আকৃতি লজ্জাস্থান পর্যন্ত অনেক সময় বোঝা যায়। সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই, এবং এটার কড়া খেসারত দিতে হবে। কিন্তু শুনেন, একটা মেয়ে যখন রাস্তায় বেগানাভাবে হেঁটে যায়, 20টা ছেলে যদি তার দিকে তাকায়, 20টা ছেলের চোখ আছে কয়টা? 40টা। তো 100টা ছেলে বা 100টা পুরুষ যদি ওই নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, কিছু কিছু পোলাপান তো এরকম হাট ডলে, ওই চায়ের দোকানে বসে বসে এরকম হাট ডলে আর খালি দোস্তরে একটা জোস একটা জিনিস গেল, এরকম কমেন্টও করে থাকে। তো আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে কোনো ছেলে যখন এমন কথা বলবে, বাবা হিসাবে কিন্তু আপনি শুনলে আপনার রাগ উঠবে, হৃদয়ে রক্তক্ষরণ হবে। তো কোনো বাবা যদি এই সমস্ত জিনিসগুলোকে খেয়াল না করে তাহলে আল্লাহর আদালতে ওই বাপকেও কিন্তু দাঁড়াইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সূরা নূরের 31 নম্বর আয়াত। আপনি ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন স্বীয় সৌন্দর্য প্রদর্শন না করে। এই মেয়েরা যে এত সুন্দর করে সাজুগুজু করে বের হয়, ছেলেরা যে এই যে বগলের নিচে পারফিউম টারফিউম দিয়া একেবারে মনে করেন সাজুগুজু করে বাইর হয়, কিসের জন্য? নামাজ পড়ার লাগে না কিন্তু ভাই, কারণ একটা মানুষ যেন তার বাহবা দেয়, ইস একেবারে সুন্দর চেহারা, কি ফিগার, মাশাআল্লাহ, একেবারে রকের মতো দেখা যাইতেছে, কি ফিগার, একেবারে 6 প্যাক, মানে পেটটা 6টা প্যাকেট হয়ে রয়েছে, এরকম বলে না অনেকে? এই দেখানোর জন্য এগুলো করে। আল্লাহ বলছে খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সুন্দর করে পরিপাটি হয়ে পোশাক আশাক পরে তোমরা মসজিদের কাছে আসো। আর আপনি সুন্দর করে পরিপাটি হয়ে গেলে মার্কেটে, তো ছেলেরা তো আপনার দিকে তাকাবেই। আল্লাহ বলল মেয়েদেরকে সৌন্দর্যটা বাইরে প্রকাশ করো না, এবার আপনি প্রকাশ করছেন, কি বলবো, কয় দিকে সামলাবো? বসুন্ধরা সিটিতে যান, ঢাকার বড় বড় মার্কেট, এই যে যমুনা ফিউচার পার্কের মতো এরকম মার্কেটে যান, দেখবেন কিছু দোকান আছে ভাই, যত ছেঁড়া তত ফ্যাশন, যত ছেঁড়া তত ফ্যাশন। ছেলেদের পায়ে ছেঁড়া, জুতার নিচে ছেঁড়া, প্যান্টে রং উঠা, এগুলো ফ্যাশন, কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে মেয়েদের এই যে 5টা কাফনের যে কাপড় দেওয়া হয় এটা মূলত পর্দার কারণে, কারণ তাদের বুকটা একটু ঢাকতে হয়, তাদের পায়ের অংশ ঢাকতে হয়, তাদের পেটের অংশ ঢাকতে হয়, পুরো শরীরটাকে ঢাকতে হয়, তারপরে কবরে তাদেরকে দাফন করা হয়। আর ছেলেদের যেহেতু বুক মানে আপনার প্লেন, এখানে কোনো উঁচু অংশ নেই, সেহেতু ছেলেদেরকে ওই এক কাফন দিয়ে লম্বা করে তাদের শরীরটাকে ঢেকে দেওয়া হয়, তারপরে এক্সট্রা আরও 2টা কাফন দেওয়া হয়
মানে মোট 3টা টুকরা ছেলেদের, আর মেয়েদের হচ্ছে 5টা টুকরা। তো এই পর্দার জন্যই কিন্তু বিষয়টা এরকম। নারীদের যেমন জীবিত অবস্থায় পর্দা আছে, মৃত্যুর পরেও কিন্তু পর্দার বিষয় আছে দেখে এই 5টা কাপড় দেওয়া হয়েছে। এর মানে এই না যে মৃত্যুর পরে তার উপরে শরীয়তের বিধান পড়ে আছে, বিষয়টা কিন্তু এরকম না। মূলত তাদের শারীরিক অবকাঠামোর কারণে এই 5টা কাপড় দেওয়া হয়, পর্দার দিকে লক্ষ্য করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। মেয়েদের পর্দা করার সময় মুখ খোলা রাখা কি জায়েজ আছে, নাকি মুখ ঢাকা রাখা আবশ্যক? মানে বোরকা যে পরবে মেয়েরা, মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে, এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা পর্যালোচনা আছে, যে হিজাবের মধ্যে মুখটা খোলা রাখবে নাকি মুখটা পুরোটা ঢাকা রাখবে। এ প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াতটি, 59 নম্বর আয়াত, এটি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما صدق الله العظيم। আল্লাহ তাআলা কি বলছেন আয়াতে? হে নবী, আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের ওপর, এর দ্বারা তাদের চেনা যাবে না, তখন তারা কষ্টও পাবে না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ তাআলা নিজে কি বললেন? আপনার কন্যা এবং স্ত্রীদেরকে, কাকে? নবীকে বলছেন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয়, এর দ্বারা তাদের চেনা যাবে না, তখন তারা কষ্টও পাবে না। আল্লাহ বলছে এর দ্বারা তাদের চেনা যাবে না। তাহলে মুখ যদি খোলা রাখেন আপনারা কি চেনা যাবে না? চেনা যাবে কি না? অবশ্যই চেনা যাবে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে চেহারা খোলা রাখা যদি হয় তাহলে তাদেরকে চেনা যাবে। আয়াতের উদ্দেশ্য তাহলে ব্যাহত হবে। তাছাড়া মুখমণ্ডলই হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। এখন আপনি বলবেন যে মোহতারাম, তাহলে আরব বিশ্বের মেয়েরা যে খোলা রাখে? হ্যাঁ, এই জায়গাটায় একটু মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলছেন যে খোলা রাখা জায়েজ আছে, তবে আমাদের হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা রাখা না, বন্ধ রাখার পক্ষে। কারণটা কি? কারণ ওই যে ইংরেজিতেও কিন্তু একটা কথা বলা হয় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ঠিক আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে মুখমণ্ডলী হচ্ছে মনের বহিঃপ্রকাশ, তাই না? আপনার ভেতরের চিত্রটা, আপনি যখন হাসেন তখন বোঝা যায় যে আপনার অন্তরে এখন খুশি আছে। আপনি যখন মুখটাকে একেবারে কালা করে রাখেন তখন বোঝা যায় যে আপনি কোনো কারণে অখুশি আছেন। তার মানে কি, একজন মানুষের, আপনি যখন বউ দেখতে যান, আপনি যাই কি আপনার বউয়ের হাত দেখছেন প্রথমে? মুখ না দেখে কি আপনি বলছেন যে দেখি তোমার একটু পাটা দেখি, 2 পাটা দেখি? কোনো পাগলও কি কথা বলে নাকি? বউ দেখতে যে মুখ না দেখে বললে যে পা দেখি, তোমার হাত দেখি, কথা বলে কেউ? কেউ কিন্তু বলে না। তার মানে কি, আমাদের চেহারার এই যে ফেসটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পয়েন্ট শরীরের, বুঝছেন? মানে ফেসটা দেখেই কিন্তু মানুষ সুন্দর কি না এটা কিন্তু স্বীকৃতি দেয়। অনেকে দেখবেন আঙ্গুলগুলো এত সুন্দর দেখতে, কিন্তু ঠোঁটগুলো এরকম মোড়া মোড়া আছে না? তো কি হয়, চেহারা সুন্দর, বডি স্লিম, আঙ্গুল সুন্দর, পা সুন্দর, হাঁটার স্টাইল সুন্দর, মাথার চুল সুন্দর, কিন্তু নাকটা একেবারে বোসা, ঠোঁটগুলো মোটা, এই জন্য পছন্দ করে না। কারণ কি, মানুষের সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে তার চেহারা দেখে, ফেস দেখে, তার বডি দেখে না। কিন্তু প্রথমে দেখে ফেস, তারপরে আদার্স অন্যান্য বিষয়গুলো। তো এখন ফেস বা চেহারাটা যখন আপনি খোলা রাখবেন তখন আপনার এই সৌন্দর্যটা আর ঢেকে থাকবে না, তখন কিন্তু এটা বহিঃপ্রকাশ ঘটে যাবে। এই জন্য আমি বাংলাদেশের আমার মা বোনদের যারা আমাদেরকে ফলো করেন বা আলোচনাগুলো শুনেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে পর্দা যেহেতু করেন, সেহেতু নবীজির স্ত্রীরা যেভাবে মুখটা ঢেকে রেখে করেছে আপনারা সেভাবেই করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে দেখেন একটা হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নান নাযারাতা সাহমুন মিন সিহাব ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবি। হাদিসটি রয়েছে কানজুমুল উম্মালের মধ্যে, হাদিস নাম্বার 13068। কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরসমূহের অন্যতম।
যে ব্যক্তি আমার ভয়ে তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দেব, যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। সুতরাং চেহারাটা আমরা খোলা রাখবো না, চেহারাটা আমরা ঢেকে রেখেই আমরা পর্দা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। কারণ চেহারা যখন খোলা থাকে ফিতনা তখন বেড়ে যায়। চেহারা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে। অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি ক্রাশ খেয়েছি রে দোস্ত, ক্রাশ। আপনি যাকে ক্রাশ বলতেছেন নবীজি তাকে জেনা বলতেছে, বুঝছেন? আপনি যাকে বলতেছেন ক্রাশ, নবীজি তাকে বলতেছে জেনা। সুতরাং ক্রাশ ট্রাশ খাওয়া যাবে না, ভাত খান, মাছ খান, গোশ খান, মেয়েদের ক্রাশ খায়েন না, নাহলে জাহান্নামে যাবেন। আল্লাহ বুঝদান করুক।